সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমি দণ্ডায়মান হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার গুহাতে গোপনে ৩ বছর দাওয়াত দিলেন। এরপরে গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন, এই প্রকাশ্যে দাওয়ার বর্ণনা আজকে আপনাদের মাঝে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নাজিল করলেন, তথা এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তোমার নিকটবর্তী যত আত্মীয় স্বজন রয়েছে এই সমস্ত আত্মীয় স্বজনকে তুমি কি করো? সতর্ক করো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় যে বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কার কুরাইশদেরকে একত্রিত করার জন্য তৎকালীন মক্কা নগরীর একটি প্রথা ছিল। সেই প্রথাটি হচ্ছে, দুইটি মত পাওয়া যায়। একটি হচ্ছে বাতাহ নামক যে পাহাড়, এই পাহাড়ে, আরেকটি হচ্ছে উহুদ পাহাড়। তো বাতাহ নামক এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং মক্কার একটি বিষয় ওই সময়ে প্রচলিত ছিল, সেটি হচ্ছে কোনো বিষয়ে যখন এলান করা হয়, কোনো বিষয়ে যখন আহ্বান করা হয়, কাউকে ডাকা হয়, কোনো বিষয়ে সতর্ক করা হয়, তখন মক্কা নগরীতে যে কোনো ব্যক্তি, এনি পারসন ওই পাহাড়ের গুহায় উঠে তার নিজের লুঙ্গিটি মাথার উপরে উঠানোর পরে সুন্দরভাবে তাদের আহ্বান করতেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে, যেহেতু তিনি আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার লজ্জাস্থানের কাপড় মাথার উপরে উঠাননি, বরং তিনি সেই পাহাড়ের উপরে ওঠার পরে তিনি সকলকে আহ্বান করলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা। যখন তিনি এইভাবে আহ্বান করলেন তখন প্রায় 40-এর অধিক লোকজন কুরাইশ গোত্রের মক্কা নগরীর এই কিছু লোক সেখানে সমগত হলেন এবং সমগত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আমি তোমাদের এমন একটি বিষয় অবগত করতে চাই যে তোমরা যদি জানো যে এই পাহাড়ের অপর পার্শ্ব থেকে শত্রুরা তোমাদের মোকাবেলা করে তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল সমস্ত কিছু লুণ্ঠন করবে, আমি যদি এই বিষয়ে তোমাদেরকে অবগত করি তাহলে কি তোমরা আমার কথা সত্যায়ন করবে? এরপরে মক্কার কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি আপনার জীবদ্দশায় কখনো মিথ্যা বলেননি, আমরা আপনার কথা অবশ্যই গ্রহণ করব, আপনি বলুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তুফলিহুন, তাহলে তোমরা মুক্তিপ্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এই কথা বলার পরে তার চাচা এবং আবু জেহেল, তার চাচা আবু লাহাব এবং আবু জাহেল, এই দুইজন ব্যক্তি ব্যাপক পরিমাণে ক্ষিপ্ত হলেন। এমনকি তার চাচা আবু লাহাব
তাকে বলেই ফেললেন যে মুহাম্মদ, তুই কি আমাদেরকে এই ধ্বংসাত্মক কথা বলার জন্য ডেকেছিলি? তুই কি আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত বিষয় বলার জন্য আমাদেরকে উপস্থাপন করেছিলি? তুই ধ্বংস হয়ে যা। যখন এই কথা বললেন আবুল আহাব, এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাসাদ 1 নম্বর আয়াত নাজিল করলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। এমনকি এমন ভাবে বর্ণনা করা হয়েছে, এমন ভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে মক্কার কুরাইশদের মধ্যে বিশেষ করে আবু জেহেল এবং আবুল আহাব এই লা ইলাহা দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার চাচা আবু তালিবের কাছে গিয়ে তার সম্পর্কে নালিশ দায়ের করেন। যখন তার চাচার কাছে গিয়ে নালিশ দায়ের করেন যে হে আবু তালেব, আমরা জানি তুমি মক্কা নগরীর একজন শ্রেষ্ঠ পরিবারের সন্তান, আমরা জানি তুমি একজন বিত্তশালী পরিবারের সন্তান, এবং আমরা তোমাদের মান সম্মান সম্পর্কে জানি। আবু জেহেল এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে উদ্দেশ্য করে বললেন, অতঃপর আরো কিছু বললেন। তিনি বললেন যে এতদিন পর্যন্ত তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভ্রান্তকর কাজ করেছে, যে বিভ্রান্তকর কথা বলেছে, আমরা এই সমস্ত কথা এবং কাজ এতদিন পর্যন্ত কোনো প্রতিবাদ করিনি। আমরা জানতাম যে সে একজন পাগল, হুয়া মাজনুন। কিন্তু আজকে এই পর্যায়ে সে এমন একটি বিষয় বলেছেন, সে বিষয়টি আমরা মেনে নিতে সক্ষম নই। সে বিষয়টি হচ্ছে কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, মাবুদ নেই, রব নেই, তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, অন্যথায় তোমরা ধ্বংস হবে। যখন এই কথা তার চাচাকে বললেন যে মুহাম্মদকে তুমি সামলাও, আর যদি মুহাম্মদকে তুমি না সামলাতে পারো তাহলে তার কাছে তুমি আরেকটি বিষয় দায়ের করো। সে বিষয়টি হচ্ছে তুমি মুহাম্মদকে তার কাছে একটি বিষয় উপস্থাপন করবে। সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাকে বলবে যে সে যেন আমাদের মূর্তি যে রয়েছে এই মূর্তির 1 বছর যাতে উপাসনা করে, এবং পরের বছর 1 বছর পার হয়ে যাওয়ার পরে পরবর্তী বছরে আমরা গিয়ে তার রবের ইবাদত করব। তুমি তাকে বলবে যদি সে আমাদের এই শর্ত মেনে নেয়, যদি সে লা ইলাহা কালিমাতুন ওয়াহিদান, এই একক কালিমা অর্থাৎ কালিমায়ে তৈয়বা, এই কালিমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা তাকে সুন্দরভাবে উপঢৌকন তথা পুরস্কার তাকে আমরা দিতে বাধ্য থাকিব। এমনকি এই মক্কা নগরীর যে রাজমুকুট রয়েছে, মক্কা নগরীর সমস্ত ক্ষমতার উৎস বা সমস্ত ক্ষমতার যে রাজমুকুট রয়েছে, এই সমস্ত রাজমুকুট এবং ক্ষমতা আমরা মুহাম্মাদের হাতে হস্তান্তর করব। এমনকি এই মক্কা নগরীর সুন্দরী নারী, সব থেকে সুন্দরী নারী যে নারী রয়েছে, সব থেকে সুদর্শন নারী রয়েছে, এই সুদর্শন নারী তাকে ভোগ করতে দেওয়া হবে। এর পরবর্তীতে যখন তার চাচার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, অনুরূপ কথা তার চাচা তাকে বললেন যে তোমার চাচা আবুল আহাব এবং আবু জাহেল আমার কাছে এসে তোমার বিষয়ে নালিশ করেছে। হে ভাতিজা, তুমি সতর্ক হয়ে যাও। এতদিন তোমার সম্পর্কে, তোমার বিষয়ে আমি দায়িত্ব নিয়ে গিয়েছি, এখন তোমার সম্পর্কে আর দায়িত্ব বা ভার বহন করা আমার পক্ষে সম্ভব না। যখন এই কথা চাচার মুখ থেকে শুনলেন এবং অনুরূপ ভাবে আবার ব্যাখ্যা বর্ণনা দিলেন যে তারা তোমার বিষয়ে এই বিষয়গুলা বলে গিয়েছে এবং শর্ত দিয়ে গিয়েছে যে যদি তুমি লা ইলাহা দাওয়াত দেওয়া বন্ধ করো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর তুমি যদি এই বিষয়ে অবগত না হও, তুমি যদি এই বিষয়ে মেনে নিতে না পারো, তাহলে 360টি যে মূর্তি রয়েছে তৎকালীন সময়ে মক্কা নগরীর,
এই মূর্তির 1 বছর তুমি ইবাদত করবে এবং 1 বছর পরবর্তীতে তোমার রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা করবে।